ডাক দিয়া কয়, ও মা সীতা, তুমি যেই মালিকের নাম নিছো, তুমি কি আমার বাবাকে খোদা হিসেবে মানো না? বলে না না না, আমি যারে খোদা হিসেবে মানি গো, তিনি শুধু আমারে বানাই নাই, তিনি আমার বাবারেও বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা সীতার সাথে যখন ঝগড়া শুরু হয়ে যায়, এমন সময় বেঈমান ফিরাউন বাড়ির ভিতরে ঢোকার সময় মেয়েটাকে ডাক দেয়া কয়, মা গো, এই মুহূর্তে কি আলোচনা হয়, কি নিয়ে দ্বন্দ্ব করো? বড় মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা যান, আপনি গ্রামে ঘুরে 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 কিসের দাওয়াত দেন? বলে, আমি তো গ্রামের ভিতরে ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দেই, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি গ্রামের ভিতরে ঘুরে ঘুরে দাওয়াত দেই, আমি খোদা। এইবার বড় মেয়েটা ডাকে দিয়া কয়, আব্বা, তুমি সারা গ্রামের ভিতরে ঘুরে ঘুরে দাওয়াত দাও, তোমাকে খোদা হিসেবে মানতে হইব, অথচ ঘর তুমি ঠিক করতে পারো নাই, ঘর তুমি ঠিক রাখতে পারো নাই, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দাওয়াত দাও। তোমার ঘরের খবর যদি গ্রামবাসী জানতে পারে রে আব্বা, তোমারে খোদা তো দূরের কথা রে আব্বা, গাদা হিসেবেও মানবে না। কথা কোন ঠিক? খোদা তো দূরের কথা, গাদা হিসেবেও। ফিরাউন কয়, কে কি হইছে? কয় যাও, কয় যে মা সীতা কি করছে দেখো। কয়, মা সীতা কি করছো? কয়, আব্বা সত্য কথা বলবো? হ্যাঁ বলো। কয়, বাবা, আমি গোপনে আল্লাহকে বিশ্বাস করি, আমি গোপনে আল্লাহর হুকুম মানি, কিন্তু আজকে আমার মুখ দিয়ে কেমনে জানি প্রকাশ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি তুমি আল্লাহকে মানো? বল হ্যাঁ। এইবারে ফিরাউন ডাক দিয়া কয়, মা সীতা রে, ও ও মা, এখনো সময় আছে রে মা, তাড়াতাড়ি ছাইরা দে, নইলে কিন্তু আমি তোরে বাঁচাবো না, নইলে কিন্তু আমি তোমারে মাইরা ফালাবো। এই মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা জান, এতদিন করছি বাবা গোপনে, আজকে যেহেতু প্রকাশ হয়েছে রে বাবা, আজ থেকে চলবে প্রকাশ, আর গোপনে চলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিরাউনকে তুমি ছাড়বে না? কয়, না বাবা, আমি এটা আর ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন সৈন্যদেরকে ডাকে দেয়, তাড়াতাড়ি আজ, আমার মা সীতা আমারে খোদা হিসেবে মানে না, এইটা যদি গ্রামবাসী জানতে পারে রে, এই গ্রামের মানুষ আমাকে খোদা তো দূরের কথা, গাদা হিসেবেও মানবে না। আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার মেয়েটাকে আমি মারতে চাই। এইবার তাড়াতাড়ি একটা ঘোড়া বানাও, পিতলের একটা ঘোড়া বানাও, পিতলের একটা ঘোড়া বানাও। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, পিতলের একটা ঘোড়া বানানো হয়, এই ঘোড়াটার উপর দিয়ে একটা কাঁটা থাকে, উপর দিয়ে একটা ফাঁকা থাকে, নিচে আগুন জ্বালাইব, আর উপর দিয়ে মানুষ ছাইরা দিয়া পুরাইব। এইরকম ভাবে একটা ঘোড়া বানানো হয়। পিতলের তামার আগে যে ছিল না পাতিল, এখন তার নাই, এখন সব বাড়ি বাড়ি, তাই না? এখন বাড়ি বাড়ি, আগে এগুলো ছিল কি মুরব্বী? আমি জানি আপনাদের এত রাত আরো আসছে কথা কন না কে কথা কইতেছি, ঠিক করো। এই কি আমি যখন ইমামতি করছি, ইমামতি করার সময় বিয়ে পরে বের গেছি, এই বিয়ে পড়ার যে মেয়েটা কইছি, দেখ নামাজের টাইম হয়ে যেতেছে, যত যাই করছি আমি যেন দেরি করছি, আমি যা নামাজ পড়ার লাগে আমার একটু দেরি হলে মুসল্লির কথা শোনা লাগে, তাহলে তাড়াতাড়ি কবুল করা। সেই জায়গায় ওরা আরো ডেটি বেড়ে বসতে আসছে, কথা এই করেন। এরা আপনি ওরা তো দেখতে হেই দশা, না আপনারা বুঝতেছেন কিনা বুঝতেছেন না, এটা তো শোনা লাগবো। আমি আমি এক জায়গায় ওয়াজ করছি যে ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী একই সাথে শুয়ে রয়েছে, তো ঘরের ভিতর যখন সাপ ঢুকছে, আর স্ত্রী স্বামীকে ডাক দেয়, কয় কি, ঘরের ভিতর সাপ ঢুকছে, এই ওটো সাপটাকে বের করে দাও নইলে মারো। আর স্বামী কয় কি, একটা বেটা ছাগল ডাক দাও। আর বউ কয়, এই সব বলে তুমি কি কও, বেটা চাউলে যদি ডাক দেই তাহলে তুমি কি?
আমি যে বেটা চাউল মনেই নাই না, আপনারা যে পুরুষ নাকি মহিলা আমি তো বুঝতেছি না, কথার আওয়াজে বোঝা যাবে কথা কোন ঠিক কিনা। হ্যাঁ, এই যে আমি বেটা ছাগল কি বেটা ছাগলের মতো আওয়াজ হয়েছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আরে এইবার মাসি তারে পুরাইব, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই রে। এইবার যখন গোড়া বানানো ফলাইছে, মাসি তার সামনে বড় সন্তান তার এইবার ফিরাউন টান দিয়ে ধরিয়া ফলাইছে। ডাক দিয়া কই মারে, ও মা, তোমার বড় সন্তানটারে দইরা পালাইছি, এই মুহূর্তে যদি তুমি আমাকে খোদা হিসেবে না মানতে পারো তাইলে তোমার সন্তানটাকে পুরাবো। জামন্দ কোনি মা ডাক দিয়া কই আব্বা জান, যদি পুরাইতে হয় রে বাবা আমারে পুরাও, আমার সন্তানটারে পুরাইও না। অপরাধ করলে আমি করছি বাবা, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, কথা কোন ঠিক কিনা। আচ্ছা, পৃথিবীতে মায়ের মতো ভালোবাসার কেউ দিতে পারবে? হবে? সম্ভব? অথচ আমরা এমন সন্তান, সব কিছু আমরা মানতে পারি, বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে পারি, শ্বশুর শাশুড়ির জন্য তো আরো পাগল। কথা কন না কে? নিজের বাপ মা অসুস্থ হইলে ওর চিকিৎসা দিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল ছাগল আছে না নাই? কথা কইতে হবে। ওই যে এক হুজুর ওয়াজ করছে, আচ্ছা খালি মাথায় নামাজ পড়লে বেশি সব নাকি টুপি মাথায়? হ্যাঁ, টুপি মাথায় দিয়ে পড়লে বেশি সব না পাগড়ি মাথায়? পাগড়ি মাথায়, কথা বোঝেন নাই কি মুরব্বি? পাগড়ি মাথায় দিয়ে বললে বেশি সব। এই ওয়াজ জন শুনছে মুসল্লি পাগল হয়ে গেছে, কি রে পাগড়ি মাথায় এত সব, ও আর নামাজে যায় পাগড়ি নাই, চিন্তা করছে পাগড়ি না থাকলেও নিচে তো একটা আছেই, লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানায় নামাজ পড়ছে, নিচে খোলা ময়দান উপরে পাগড়ি। কথা বোঝেন নাই? যারা নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ি নিয়ে পাগল, এরা লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানাইছে। নিজের মা অসুস্থ হইলে, বাপ অসুস্থ হইলে মগারে ফোন দিলে কয়েক গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা প্যারাসিটামল নিয়ে দিয়ে ঠিক হয়ে যায়। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি একটা ফোন দেয় আবার শালি কে দেয়, হ্যালো এই দুলাভাই শোনেন, কি আম্মা অসুস্থ। মা অসুস্থ আগে কবি না, এই কিসের কইজুরি, এই কিসের সাজাদপুর, ডাইরেক্ট টাকা নিয়ে আয়, প্রাইভেট ক্লিনিকে নে, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে ওর খবর থাকে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। কথা কন না কে? আমি বলে দিলাম, আপনি তথ্য নিয়ে দেখেন, যেই সন্তান নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, যা দেখবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কন না কে? কি আছে? ভেজাল আছে। কারণ ফোন দিছে শালি, যা দেখবেন ও যখন শ্বশুর বাড়ি যায় বইয়ের চাইতে ওর কাছে শালি আপন। ওই যে শালি যায় মাথা চিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আছে না নাই? এখন দিয়ে শ্বশুর শাশুড়ি আগে নয়, নিজের বাপ মায়ের খেদমত করবো, 8টা বইয়ের খেদমত করার পরে তারপরে যদি বাটামে কুলায় তখন শ্বশুর শাশুড়ির কথা কোন ঠিক কিনা। আগে নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয় যায় অস্থির। কথা মনে খারাপ হইতেছে? সমাজের ভিতরে এমনও লোক আছে, এমনও সন্তান আছে, ওদেরকে কোরআন হাজ দিয়া সারা দিন বুঝাবেন ওরা বুঝবো না। কিছু লোক আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না? এটা তো হুজুররা কবে না, আপনাদের আওয়াজ দিতে হবে। হুজুররা এই কথাগুলো এখন দাওয়াত বন্ধ হবে, ওরা চিন্তায় থাকে যে গরুর গোশত দিয়ে খাওয়া বন্ধ। কথা কন না কে?
একটা হুজুর প্রতিবাদ করে না যে এই কাটাজোলা সরকারপাড়া গ্রামে আমার আবুল ভাই এত সুন্দর একটা আয়োজন করছেও, বাপ মার জন্য গরু জবাই করছেও, খুব ভালো লাগতেছে। তবে জানতে চাই তোমার বাপ মা পয়সা থাকতে ভাত দিছাও নাকি কও? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। এই কতক্ষণ লাগে? যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওর সাথে আমাদের কোনো মিল নাই। যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ও সন্তান গরুকে উট জবাই করে দিলে ওর দাওয়াত আমরা খাবো না। যেটা ঠিক কই নাই ওটা খাইবে। কষ্ট পেতেছেন? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন। আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কন না কে? আর সেই মা বাবারে তুমি কষ্ট দাও। আর এই সমাজের হুজুররা কি ফতোয়া বাই করছে, কদম বস্তি করা যাবে আসেন নাই? শিরকের ফতোয়া দেয়। আরে কিসের কদম বসি? ফতোয়া আমি দিচ্ছি, তোর মায়ের কদমে কিসের হাত লাগাবি? আমি ফতোয়া দিলাম মায়ের কদমে জিহ্বা লাগাইবা, ঠোঁট লাগাইয়া যদি চুমা দিতে পারো। আমি ফতোয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সওয়াব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সওয়াব। আমার নবী বলছে যার মা বাবা ঘরে আছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। টাকা হয়েছে, টাকার দ্বারা তুমি হজ করতে যাবে বা নাগার হজ করবা, তোমার হজ কবুল হবে, এই ফতোয়া কোনো হুজুর দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তোমার মা বাবাকে যদি খুশি করতে পারো, মা বাবার দিকে যদি নেক দৃষ্টিতে তাকাইতে পারো, আমি ফতোয়া দিলাম কবুলিয়াতের হজের সওয়াব পাইবা। এখন এই কথা যদি আমি কই, বুঝছেন, সমাজের ভিতর কি যে একটা অশান্তি। হ্যাঁ হুজুর হইছে, হুজুর হইছে, হুজুর হইছে, মানুষ বেড়ে গেলে খাওয়ান যাবো না, পয়সা পাই বাইরে না দরকার। কথা কন না কে? আমি কি কইছি খাওয়ান যাবো না? খাওয়া। বাচ্চা থাকতে তুমি ভাত দিতে পারো নাই, আর মরার পরে তুমি গরু জবাই করে খাইবে। তোমার মতো পোলা মানে জুতো দেবে না দরকার। আপনারা মনে রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? আচ্ছা এটা কি ওয়াজ হইতেছে না? এগুলি জানার দরকার আছে না নাই? ও বিদেশে রয়েছে, ও ঢাকায় রয়েছে চাকরিতে, যদি ফোন দিয়ে কয় যে তোর বাপটাকে তোর বাঁচতেই না, এই সারা জীবনে বাপ মারি ভালো মন্দ খাওয়াই নাই, কিচ্ছু দেয় নাই, খবর নেয় নাই, ও বউ নিয়ে বাসায় নিয়ে থাকছে। আর যেদিন শুনছে যে বাপ মরেই যাইব, গ্রামের মাতবার ফোন দিছে, মগা করছে কি আপেল কমলা মালটা আঙ্গুর নিয়ে বাড়িতে এসে, আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য কমলা নিয়ে আইছি, তোমার জন্য জুস নিয়ে আইছি। এ ভাবি আব্বারে চামিজে করে মুখের ভিতর দাও। এখন কি বাপ খাইতে পারবো? কথা কন না কে? বাপটা দিয়ে দেবো পরে যায়, একবার ডাইনে চায় একবার বামে চায়, আর তো হাত ধরে না, খাওয়ানো চলে না। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ দিছে রিজিক বন্ধ করে। তুমি আমি যে রিজিক খাই, একটা ফেরেশতা নিযুক্ত করা আছে, ওই ফেরেশতাকে আল্লাহ ডাক দেয়, আয় চলে আয়। ওই ফেরেশতাকে আল্লাহ জীবনে কোনোদিন ডাক দিল না। এই বান্দার পিছনে পিছনে সারা জীবন ঘুরলাম, কোনোদিন আমার ছুটি দিল না, একটা সেকেন্ডের ডিউটি আমি ছুটি পাইলাম না। আজকে তুমি ডাক দিলে কারণ কি? আল্লাহ কয় আমার বান্দা দুনিয়ার বুকে এক লোকমা খাবার খাবে, একটা দানা খাবে, এই সময় আর তার নাই, এবার তুই চলে আয়। আর তুমি যা আপেল দিতে চাও, কমলা দিতে চাও, এবার মুখের ভিতর দিয়ে হেন্দে ঢুকে দেয়, হেন্দে পইরা যায়। বাপ মনে মনে কান্দে আর কয় আমি এই সরকার পাড়া কাটাজোলা সরকার পাড়ায়, আমি এই পাতালিয়া গ্রামে সাজাদপুর থানার ভিতর আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ তো আজকে কইতে পারতেছে না, জুতোও তুলে পারতেছে না। বাপ মনে মনে কইতেছে আজকে যদি আমার হাতটা চলতো রে, জুতোটা তুইলে তোর জুতো দেবে দিতাম। আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর আমার আল্লাহ খাওয়ান বন্ধ করছে। এখন আমার সামনে দিয়ে আপেল ঘুরাও, মালটা ঘুরাও, তুই সিটার। রাগ করতেছেন মনে হয়? না লোক তো উঠবই না। তুমি কি মনে করছো? আর তোমাকে আবার মিস কল দিছে নাকি? তাই কও, বার থেকে ডাকতেছে, মেসেজ চেক করো আবার। হ্যাঁ আরেকটু চলবো নি? আচ্ছা বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই?
বাপ মা যখন খাইতে পারে আত্মা ভরে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? আত্মা ভরে খাওয়াইবে, যত খাওয়াইবে। আমি ফতোয়া দিলাম সংসারের ভিতরে আমার আল্লাহ তত বরকত দিব। আচ্ছা ঘুম টুম ধরছে নাকি এবার? দেখ তো দূরে একটা ঘুমাইছে নাকি? তারি চলবো। আল্লাহ আকবার কর। করেন নাই কি কয়? আমি ওকে গরম দেবে চাইতেছি, গরম দেবে ওই হুজুর ভালো তো তুমি কিছু পাইনি, আমরা তো টেয়ার বিয়াই। ওরে আল্লাহ, দেখেন তো এতক্ষণ করে কি কয় আবার। তাহলে আমাকে আগে তুলে দেওয়া লাগছিল। দেখেন এবার ওয়াশ করবো নাকি নাকি কালেকশন করবো, আর নাকি আর ভিতরে আবার কেউ চলে যাবেন না? না, ওই যে আমার নবী যখন ওয়াশ করতেছে বুঝছেন, ওইখানে কিন্তু আবু জাহেলের কান ধরিয়া জিবরাইল উঠা ফেলাইছিল। ব্যাগ জনগণ টাকা দেখে করে উঠলো কে বলিয়া ওকে সার সার সার। তার মানে কি আবু জাহেলের কান ধরে যখন উঠা লাইছে, এটা তো আর কেউ দেখতেছে না যে কে উঠাইলো, উঠাইছে কে? আল্লাহ। আমার নবীকেও অপমান করে চাইছিল। তো এখান থেকে যেটা উঠবো দেখবেন কান ধরে উঠবো আইবিরি খেয়ে গে আসে না নাই? হ্যাঁ আসেন আসেন। এই দেখেন মা বাবার জন্য নারে তাকবীর। কি নাম তোমার? কাউসার আহমেদ। আল্লাহ তাকায়া দেখো আমার যুবক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করলো নগদে 500 টাকা। আল্লাহ আমার কালো শামসুল কালো নগদে 300 টাকা। ও মাবুদ গো, বাপ বাবার জন্য দোয়া চাই। আল্লাহ নেক বাপের নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা। জীবনে কোনো পেট ফাঁকা ঘুরে দাও, বাকিরে চাকা সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ মা বাবার জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, কানের গাল করলো তালি, চোখের গাল জ্যোতি। কানের গাল করলো তালি, চোখের গাল জ্যোতি। দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গায় কোন হরফ কালা করিলাম তাই আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি, ঠিক
কার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভাই ওয়াজ কি আপনারা শুনবেন না আবার? চলবনি? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে কালেকশনের একটু কাজটা করে আসি নাকি কোন, যেহেতু কালেকশনের 2 টাকা পয়সা দিচ্ছে। সরকার মালয়েশিয়া কিছু অসুস্থ, দোয়া চাইছে। লিটন সরকার মালয়েশিয়া থেকে প্রবাসী, লিটন সরকার, তার জন্য দোয়া করা দরকার। নারায়ে তাকবীর। আল্লাহ তাকায় দেখো লিটন সরকার, তার জন্য দোয়া করা দরকার। নগদে 2000 টাকা। আল্লাহ গো, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, জানে বলে বরকত দাও। ও মাবুদ গো, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ লিটন সরকার প্রবাসী ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। মাবুদ রে, আল্লাহ প্রবাসের জমিনে থাকে, মনটা বড় বেজার থাকে। আল্লাহ গো, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও। সবাই কোন আমিন। আবু রাহাত বাইন, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 100 টাকা। আল্লাহ জীবনে কোনো থাক, বেঈমান তো কোন ইমানের স্বাদ বোঝে না, কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মায়ের সামনে বড় সন্তান তারে দইরা যখন গুড়ার ভিতর ঢুকায়া দিছে গো, জনম দুকুনি মা কান্দে আর কয় আব্বা জান, ও বাবা, আমি জনম দুকুনি মায়ের সামনে আমার তাজা বেটাটারে কেমনে তুমি ঢুকাইলা, তোমার কি একটু মায়া লাগে না? ও বাবা, সন্তানটারে তুমি পুরাইতে পারবা, কিন্তু আমি তোমাকে খোদা হিসেবে মানতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো। আল্লাহু আকবার। কম বন্ধুরা রে, আমার এই মেয়েটা আমার মালিকের প্রেমে পাগল হয়ে গেছে গো। বড় সন্তানটারে যখন পুরায়া পালাইছে, এইবার মেজু সন্তানটারে দইরা কয়, ও মা, বড় সন্তানটার চাইতে তোমার মেজু সন্তানটার প্রতি আদর বেশি, কারণ এই সন্তানটা হামাগুড়ি দেয়। ও মা গো, এই সন্তানটা পা পা কইরা হাঁটে। ও মা, এখনো সময় আছে, আমাকে যদি খোদা হিসেবে মানতে পারো রে মা, তাইলে সন্তানেরা বাঁচবে, নাইলে বড় সন্তানের মতো এটাকেও পোড়াবো। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, আব্বা গো, বড় সন্তানটারে পুরাই যাও, আমার মেজ সন্তানটারে যদি
আমার জবান দিয়ে তোমাকে খোদা হিসেবে মানাইতে পারবা না। আল্লাহু আকবার। এই বেঈমানের ভিতরে তো ঈমানের স্বাদ নাই রে। আমার বাতালিয়া পাড়া কাটা জোড়া সরকার বাড়া আও হাসির। এইবার বেঈমান মেজ সন্তানটার পড়াইছে। ছোট্ট বাচ্চা জলম দুখনি মায়ের বুকে দুধ পান করে রে ভাই। এই বেঈমানের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। এই সন্তানগুলো তো মা মা কয়ে ডাকতো, এই জন্য বুঝি এদের প্রতি মায়া নাই। আরে সেই সন্তানটা দুধ পান করে গো, এই সন্তানটা তো কোনোদিন মা কয়ে ডাকে তাই নাই। এই সন্তানের মা ডাক শোনার জন্য জনম দুখনি মা তো পাগল। এই সন্তানটারে বুঝি পুরাইতে দেব না। এইবার ছোট্ট সন্তানটা কোলের ভিতর দিকে টান দিয়া লিছে রে। আমার সাজাদপুর ধরাবাসী এই বেঈমান ছোট সন্তানটারে ধরিয়া পাটা দইরা পালাইছে, মাথাটা নিচের দিকে দিছে, নাক দিয়ে দুধ বের হয়, মুখ দিয়ে দুধ বের হয়। জনম দুকুলি মা ডাক দিয়ে কয় আব্বা তুইটা সন্তানরে পুরাই যাও, বাধা দেই নাই, কিন্তু আমার এই কোলের বেটাটারে ফুরাইও না। তাকায়া দেখো আব্বা আমার সন্তানের মুখ দিয়ে দুধ বের হয়, নাক দিয়ে দুধ বের হয়, তোমার কি মায়া লাগে না? এই বেঈমানের ভিতর তো ঈমানের স্বাদ নাই। এই বেঈমান ডাকে দিয়া কয় মা সীতারে, ও মা এখনো সময় আছে মা, তোমার দুইটা সন্তানরে পড়াইছি। ও মা দুইটা সন্তান তোমার মা কয়া ডাকছে, কিন্তু এই কোলের বেটা তো কোনোদিন মা কয়া ডাকে দেই নাই। এই কোলের বেটার মা ডাকে যদি শুনতে হয় এখনো সময় আছে, আমাকে খোদা হিসেবে মানতে হইব। এইবার মা জননী কান্দার কয়া বাজার আমি সব ছাড়তে পারবো আব্বা, কিন্তু আমি আল্লাহরে জানতে পারবো না, তোমাকে খোদা হিসেবে মানতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি মারণ কালে ভুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
জনম দুঃখিনী মা বলতেছে, আব্বা আমার 2টা সন্তানরে পড়াইছাও, এই কোলের বেটাটারে পড়াইও নাই। এই বেটাটা এখন পর্যন্ত আমারে মা কয়ে ডাক দেয় নাই। আর বেঈমান এটা সুযোগ পাইছে, বলতেছে আমিও জানি এই সন্তান তোমারে মা কয়ে ডাক দেয় নাই, ওর মা ডাক মধুর ডাক তোমার শুনতে বড় ইচ্ছা হয়, এই জন্য ওর মধুর ডাক যদি শুনতে চাও আমারে খোদা হিসেবে মানো। এইবার জনম দুঃখনে 2টা চোখের পানি পালাইয়া বুকটা ভিজায়া দিয়া কান্দে আর কয় আব্বা 2টা বেটা পুরাই সাউরায়া আব্বা, প্রয়োজনে আমারে পুরাও, আমার কোলের বেটাটারে পুরাইও না। আল্লাহু আকবার। বেঈমানের ভিতরে তুই ইমানের স্বাদ নাই। এইবার ছোট্ট বাচ্চাটারে পা ধরে একটা ঘুরানি মাইরা দিছে গো, ডাক দিয়া কয় মা আমারে যদি খোদা হিসেবে না মানো রে মা, এই ছোট বেটাটারেও এইবার আমি আগুনের ভিতরে ঢুকাইয়া দেব। ঘোড়ার ভিতরে যখন ঢুকাইয়া দিছে, ছোট্ট বাচ্চা জীবনে কোনোদিন মা কয়া ডাকে দেয় নাই, সেই সন্তানটাও মা কয়া ডাকে দেয় মা। কান্দো না রে মা, কান্দো না। আল্লাহু আকবার। এই বেঈমান ডাক দিয়া কয় মা সীতা 3টা বেটারে পুরাইছে রে মা, এখনো সময় আছে, আমারে খোদা হিসেবে না মানলে আমি কিন্তু তোমারেও পুরাবো। জনম দুঃখনী মা ডাক দিয়া কয় আব্বা যান, আমি জনম দুঃখনী মায়ের সামনে 3টায় আমার তাজা বেটারে তুমি পুরাই যাও বাবা, আমার 3টা সন্তান পুরাই যাও। 3টা সন্তান যখন পুইরা গেছে, আমি জনম দুঃখনী মায়ের চোখের সামনে 3টা সন্তান যখন পুইরা গেছে রে আব্বা, আমি জনম দুঃখনী মায়ের কলিজাটা তখন পুইরা পাগ পাগ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? পোড়ায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল জারব ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, পোড়ায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল জারব ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুঃখনী মা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, আমি জনম দুঃখনী মায়ের কলজাটা পুরাইয়া গেছে গো, আমার সন্তানটারে পুরাই যাও, আমি মায়ের কলিজাটা পুরা বাগ বাগ হয়ে গেছে। কথা কোন ঠিক? এই বেঈমান ডাক দিয়া কয় মা সন্তান পুরাইছি, এবার তোমারে পুরাইব, যদি বাঁচতে হয় আমাকে খোদা হিসেবে মানো। মা সীতা কান্দার কয় আব্বা যান, আমি জানি তুমি আমাকে পুরাইবা, সেই বাবা ছোট্ট ছোট্ট সন্তান পুরাইতে পারে গো, মায়ের সামনে সেই বাবা সন্তান পুরাইতে পারে, ওই বাবা আমারে পুরাবে এটা আমি ভালো কইরাই জানি, আমি পড়তে পারি বাবা, কিন্তু তোমাকে খোদা হিসেবে মানতে পারবো না। আল্লাহু আকবার।
বেঈমান ডাক দিয়া কয় মা সীতা, ও মা এবার তোমারে পোড়াবো, রেডি হয়ে যাও। বলে আব্বা গো, আমাকে পোড়াইবা তাতে কোনো দুঃখ নাই, আমার পোড়ানোর আগে তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে, আমি কিছু নসিহত করতে চাই, আমি কিছু কথা বলতে চাই, আমার ওয়াদা করতে হবে, আমার সাথে তোমার কথা দিতে হবে। এইবার বাবা ডাকে দিয়া কয় মা গো, তুমি যদি বাঁচতে চাও তোমাকে বাঁচাবো না, কিন্তু তুমি যা চাইবে আমি তাই দেব। আল্লাহু আকবার। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান, ও বাবা, যেই বুকের ভিতর আমার জাদু নাই, আমি জনম দুখুনি মা বাঁচতে চাই না। ও বাবা, আমি মেয়ে হিসেবে তোমার কাছে যে অধিকার আছে গো, এই অধিকারের বলে আমি কিছু কথা বলতে চাই, আমি আমার কথাগুলো রাখতে হইব। বলে কি কথা? বলে আব্বা গো, আমাকে যদি পোড়াইতে হয় এই ঘোড়ার ভিতর পোড়াইতে হইব। আমার তিনটা সন্তান সেই ঘোড়ার ভিতর পোড়াইছাও, আমি জনম দুঃখী মায়েকে সেই ঘোড়ার ভিতর পোড়াইতে হইব। আমার সন্তানের ছাইগুলো পুইরা যে ছাইগুলো হইছে, আমি পোড়ার পরে যেই ছাই হইব আব্বা, এই ছাইগুলো একত্রিত করবা, এই ছাইগুলো একত্রিত কইরা এই ছাইগুলো আব্বা তুমি বাতাসে উড়াইও না, আমার সন্তানের ছাই আমি জনম দুখুনি মায়ের পুরা ছাই, এই ছাইগুলো তুমি পানিতে ভাসাইয়া দিও না, জমিনের মধ্যে ছিটাইয়া দিও না। ও বাবা, এই ছাইগুলো তুমি বাতাসে উড়াইয়া দিও না রে আব্বা, আমার জাগাই এই ছাইগুলো একত্রিত কইরা একটা বস্তায় বন্দি করবা। আল্লাহু আকবার। এই ছাইগুলো একটা বস্তার ভিতর বন্দি কইরা ও বাবা একটা কবর খনন করবা, ওই কবরের ভিতরে এই ছাইগুলো মাটি দিবা। আল্লাহু আকবার। ভাই অনেক রাত হয়ে গেছে বুঝছেন, 12:30, মানে এভাবে কিন্তু কোনো বক্তাই এত সময় মনে হয় দিবে না, সম্ভব না। কিন্তু আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই কাছের মানুষ, সেই দিক দিয়ে লক্ষ্য করে আমি দীর্ঘ সময় কথা বললাম। আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আর মা বোনদের বিরুদ্ধে যতটুকু কথা বলেছি এটা ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না মা বোনেরা, রাগ করেন না, যা বলছি আপনাদের ভালোর জন্য বলছি। আর আমি দীর্ঘ সময় যতটুকু কথা বলেছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কয় মাইক্রোফোন দেন। কেমন লাগছে বইলে শেষ করে দিবেন, আপনি বলেন কেমন লাগছে বইলে সমাপ্তি করে দেন, আমি বলবো। কয় কি শালার রসটা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মহব্বতের কাছে বলছেন তাই না? আপনাদের কেমন লাগছে? তাহলে এখন আমাদের প্রধান বক্তা এখন মোনাজাত করব, দোয়া করব, সবার জন্য দোয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন। তাই নাকি আবার পান দিতেছেন? কিসের পান দেবো আপনাকে? কইতেছেন খুব সুন্দর আওয়াজ হয়েছে। যাই না, লোক ওঠার মতো তো আওয়াজ করি নাই, লোক ওঠার মতো কি কথা বলছি ভাই? এখনো যদি এই ঠান্ডার ভিতর, আমি তো জানি যে এই ঠান্ডার ভিতর কেউ আসবই না এখন, তারপরে যেগুলো আসছে এরা আসলেই নবীর পাগল, কোরআনের পাগল, কথা কয় ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। তারপর কাছে ওরে আল্লাহ খিচুড়িও নাই, হায় হায়। এই বাইরের লোক যারা মানে মাহফিলে যারা এই আওয়াজ পাইতেছে ওরা মনে মনে করতেছে মানে খিচুড়ি আছে তাই ও একজন বসে রয়েছে।
কিন্তু আসলে তো খিচুড়ি নাই, ওরা তো আর তা জানে না। তাহলে খিচুড়ি ছাড়া এরা বসে রয়েছে দেখছেন। আল্লাহু আকবার। যাক, আপনারা তো খুশি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। দে ভাই, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনাদের সম্মানিত সভাপতি সাহেব এই ডেটটা অনেক কষ্টে নিছে, অনেক কষ্টে। তো যাও, ভালোবাসার টানে মাঝে মাঝেই ফোন দিত যে হুজুর আমরা কিন্তু ডেট নিব। তো এই ফোনের খাতিরে আমি বলছি ঠিক আছে ডেট দেবো। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করছে। কিন্তু এত যে শীত পড়বে এটা তো আমরা বুঝি নাই। মানে কয়েকটা দিন ধরে কিন্তু খুব শীত, আবার আরো সামনে কয়েকদিন শীত থাকবেই। তো এত শীতের ভিতরে এরকম মাহফিল করবেন না, এর আগে করবেন না একটু পরে করবেন। তাই মানে একটা নাই আগে করা লাগবো না একটু লাস্টে। হ্যাঁ, ডেট দেওয়া লাগবে আগে। আপনি ডেট নিছেন একবারে পরে, ওই সময় যা ডেট পাওয়া যায়। ইনশাআল্লাহ গজল আবার বলতে দেখছিলাম, এত গজল দিলা গজল তো কম, খালি কন। এটা গজল কম আসলে শেষ গজল। আবার জানি এরা আপনাকে আনার জন্য সব কইতেছে, আনার জন্য কইতেছে, ওটা পান দিতেছে, আপনি বুঝেন নাই। মানে হুজুরের সামনে ওটা পান দেওয়া লাগে না, সেই পান দিতেছে। এখন কইতেছে খুব ভালো, যাওয়ার পরে বিদায় বেলা কান্দ না, আমার শেষ বিদায়ে কান্দ না, চিরদিনই মানুষ বাঁচে না। বিদায় বেলা কান্দ না, আমার শেষ বিদায়ে কান্দ না, চিরদিনই মানুষ বাঁচে না।